হে এভরিওয়ান, সবাইকে গেট সেট গো উইথ পূজার আরেকটি ব্লগে স্বাগতম জানাই। আজকের ব্লগে আপনারা যাই দেখতে পাবেন সব 10 সেপ্টেম্বর ইট ওয়াজ অল অ্যাবাউট মাই বার্থডে। অ্যান্ড আমার বার্থডের দিন এবারে আমার কোনো প্ল্যানিং ছিল না। আমি খুবই অসুস্থ, খুবই সিক, সবারই ভাইরাল ফিভার হচ্ছে। তো আমার ভাইরাল ফিভারের সাথে শরীরে অনেকটা র্যাশ হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড যাকে আমি না করলেও সে কিছু করবে না সেটা হতে পারে না। তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সে সুন্দর বিউটিফুল একটি কেক নিয়ে চলে এসেছিলো। আর আরেকটা জিনিস যেটা আমি করেছিলাম, এই ছোট্ট কেকটি যেটি আমি এখন কাটছি পিঙ্ক কালারের, সেটা আমি নিয়ে এসেছিলাম। কারণ আমি এই বছর থেকে নতুন একটা মোটর স্টার্ট করতে চেয়েছিলাম যে কোনো ধরনের কারো কাছে এক্সপেকটেশন রাখবো না, নিজের কেক নিজেই কাটবো হাজব্যান্ডের সাথে মিলে। অ্যান্ড এইটাই আমার সেলিব্রেশন। বাট ও কোথায় মানবে। আর পরের দিন ও ছুটি নিয়ে নিল অফিস থেকে ছুটি নিয়ে আমার সকালটা অনেক কোজি কেটেছে। অনেক বিজি ছিলাম, ইলনেস ছিল শরীরে। দুপুর দিকে আমরা বের হয়ে যাই কিছু একটা খাওয়ার জন্য। তো আমাদের এখানে ম্যাট শেফ একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার অনেক কোয়ালিটি ভালো। তো আমি অনেকবারই ওখানে গিয়েছি। তো আমরা ম্যাট শেফে গেলাম। ম্যাট শেফে গিয়ে আমরা 2টা প্লেটার নিয়ে নিই। 2টা প্লেটার আপনারা ফটোজের মধ্যেই দেখতে পাচ্ছেন। বাটার গার্লিক রাইস ছিল, কিছু চিকেন, আর হচ্ছে সতে ভেজিটেবলস, যেটা আমার অল টাইম ফেভারিট। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর আমি ভাবছিলাম জীবন থেকে আরেকটি বছর বুঝি এই চলে গেল। যাই হোক, আমার তামঝাম কোনো সময়ই পছন্দ না। জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো। প্রথম অ্যানিভার্সারিটা আমি চেয়েছিলাম খুব বড় করে করার জন্য, আমার বিবাহবার্ষিকী। এরপর আর আমি নিজের মতো করেই কাটাই, আমার জন্মদিনটাও তাই। আর জন্মদিনে স্পেশালি আসলে কিছু না, সবার কাছ থেকে উইশ পেতে ভালো লাগে, সবার সাথে কমিউনিকেট করতে ভালো লাগে। একটা দিন যারা আমি ফেসবুক চালাই না, তো যেহেতু ফেসবুক চালাই না, যারা মনে করে আমাকে বার্থডে উইশ করে তারাই হয়তো আমার আপনজন। তো আমি মনে করি দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। লাইফে একজনকে নিয়ে চলা, দ্যাটস ইট। শয়তান 10টাকে লাইফে রাখার থেকে আসলে। তো আমাকে কে উইশ করলো কে উইশ করলো না তাতে আমার কিছুই যায় আসে না। আর যারা করছে না আসলে তাদেরই ভ্যালিউ কতটুকু লাইফে আমার, সেটাও দেখতে হবে। আর তাদের কোয়ালিটি কি, কারণ আমার ব্যাক সাইডে গসিপ যারা করে অ্যাকচুয়ালি সামনে এসে স্মাইল করে কথা বলে, আই ডোন্ট গিভ এ শিট টু দ্যাম। সো আমার লাইফে করার মতো অনেক কিছুই আছে। যাই হোক, এবারে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে সেন্টার পয়েন্ট, উত্তরা সেন্টার পয়েন্টে একটা মুভি থিয়েটার হয়েছে, যেটা আগে সিনেপ্লেক্সে ছিল, যমুনাতে ছিল, ব্লকবাস্টারে। অ্যান্ড সেন্টার পয়েন্টে আসলেই মানে সেই মুভি থিয়েটারটা অনেক পিসফুল অ্যান্ড কাম, যেহেতু এখন পর্যন্ত অত ক্রাউডেড না। আর আমরা আরেক দিন গিয়েছিলাম তুফান মুভি দেখার জন্য। তো তুফান রিলিজ হওয়ার জন্য, কারণ বাংলাদেশে এখন হচ্ছে বাংলা মুভি আর ইংলিশ মুভি ছাড়া হিন্দি মুভি রিলিজ করে না। তো ওই লিফটে উঠে গেলাম, লিফটে ক্লিক করে চলে গেলাম ডিরেক্ট মুভি থিয়েটারের কাছে অ্যান্ড ফুড কোর্টের কাছে। কারণ যেহেতু আমরা খেয়ে এসেছিলাম, আমরা আসলে কোনো খাওয়া দাওয়ার দিকে তাকাইনি, ডাইরেক্ট ক্লিপস নিয়ে চলে গেলাম মুভি সিলেকশনে। অ্যান্ড দেখলাম যে কনজুরিং অ্যান্ড সিচিন অ্যান্ড ডাব্বে মুভি আমি আমার ছোটো বোনের জন্য সবগুলো পার্টি মোটামুটি দেখেছি। তো সিচিন ইচ্ছে ছিল, কিন্তু কনজুরিংটা তো সবারই মানে কানেক্টেড, সবাই আসলে কনজুরিংয়ের সাথে। তো আমি কনজুরিং মিস করতে চাইলাম না, যেহেতু দিস ইজ দ্য লাস্ট পার্ট দে ওয়ার সেইং। সো আমি কনজুরিং নিয়ে নিলাম টিকিট। আমার হাজব্যান্ড এদিকে টিকিট করছিল আর আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এদিকে সুপারম্যান মুভিও চলছিল, ফ্যান্টাস্টিক ফোর চলছিল। তো যাই হোক, ফ্যান্টাস্টিক ফোর, সুপারম্যান ওগুলো তো আমি বাসায় ল্যাপটপে এনি টাইম দেখে নিতে পারি, কিন্তু কনজুরিংটা থিয়েটারে দেখার থ্রিল বা মজা আমি মিস করতে চাইনি। যেহেতু শরীরটা অনেকটাই দুর্বল আর ইল ছিল, বসে বসে শুধু মুভিটাই এনজয় করতাম। এখন আপনারা যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররটাই মেইনলি ওই কনজুরিংয়ের মেইন থিম। আমি স্পয়লার দেবো না, যে যার মতো মুভিটা সত্যি দেখবেন। রিভিউ দিলে 9.8 আউট অফ 10, মানে 10 on 10 কিছু দিকেই দিতে নেই। সো যাই হোক, এরপরে আমি আমার গিফটস এখানে যেগুলো আসছে, এটা শর্মি আমার ছোটো বোন আমাকে একটা গিফট দিয়েছে, খুবই সুন্দর। আর যা মানে ওভারঅল আমার ডেটা কেমন কেটেছে আমার কাছে যদি জানতে চাও, তাহলে আমি বলবো যে আমার বিগত বিয়ের পরের 5 বছরের মধ্যে বেস্ট একটা দিন ছিল। কারণ আমি এত কাম অ্যান্ড পিসফুল ওয়েতে আমার বার্থডে সেলিব্রেট আগে করিনি। ও আচ্ছা, মুভির টিকিট নেওয়ার পরে আমাদের কাছে কিছু সময় ছিল, তখন আমরা তাবাক কফিতে কফি খেয়ে নিই। অ্যান্ড কফি, আমি আসলে একটু কফি ফ্রিক ছোটো থেকেই। আমি যে ফুটবল দেখার সময় চিপস অ্যান্ড কফি নিয়ে বসতাম অল টাইম, ছোটো থেকেই, মানে এটা মিস হতো না। তো এই তাবাকের কফিটা খাওয়ার পরে, যেহেতু এটা একটা চেইন শপ, মানে আসলেই ডিফারেন্ট, আমাদের সবারই আসলে ডিফারেন্ট জিনিস ট্রাই করা উচিত। আমরা তো অনেক রেস্টুরেন্টে যাই এখন, অনেক ধরনের কফি
ট্রাই করি, বাট এটা আসলে চেইন শপের কথাই আলাদা, আসলে ব্যাপারটাই আলাদা। আমার স্টিল আমি ক্রেভ করছি ওই কফিটার জন্য, মানে খুব বেশি মিষ্টি না, টেস্টটা খুবই ঠিক। আমার মাথা ব্যথা ছিল যা ইনস্ট্যান্ট মানে ছু হয়ে গিয়েছিল খাওয়ার সাথে সাথে। তো ইট ওয়াজ অল গুড। আর এটা হচ্ছে তাবাকের ভিতরে কিছু ক্লিপস আপনারা দেখছেন। অ্যান্ড দেন আমরা ব্রেক টাইমে কনজুরিং স্টার্ট হওয়ার পরে পপকর্ন নেই, কারণ কালকে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, পপকর্নটা খাওয়া আমার ছিল না। এটা হচ্ছে মুভি থিয়েটারের ভিতরটা। যাই হোক, তখন আমরা আসলে মিস করে ফেলেছিলাম। মুভি স্টার্ট 10 মিনিটসের ব্রেক ছিল, তাড়াতাড়ি করে চলে যাই তাড়াহুড়ো করে। তো দিস ইজ দ্য মুভি অ্যান্ড দিস ইজ জুরি, অল অ্যাবাউট মানে জুরি এই মুভিটা, যে মেইনলি যারা আসলে প্যারানর্মাল এক্সপার্ট থাকেন তাদেরই বেবি জুরি। যাই হোক, বলবো সবাইকেই আমার জন্য অনেক অনেক প্রে করতে, আশীর্বাদ করতে। সবাই ভিডিও ওয়াচ করো কিন্তু কমেন্ট করো না, তাই না? সাইলেন্ট কিলার। এনিওয়েজ, আমার হাজব্যান্ড আমাকে দিস ইয়ার একটি স্মার্ট ওয়াচ গিফট করলো। আমি ওকে ওর বার্থডেতে ইনফ্যাক্ট একটা স্মার্ট ওয়াচ দিই এবার, কিন্তু ও একটু ডিফারেন্ট করে অল টাইম। তো ওর মতো করে ও 3টা বেল্টওয়ালা একটা স্মার্ট ওয়াচ দিল, যেটা আমার আসলেই মেয়েদের তো একটু বেল্ট চেঞ্জ করে করে ড্রেসের সাথে ম্যাচ করে করে পরার থাকে, তো এটা ডিজায়ার্ড গিফট থাকে না, তো এটা ওয়ান অফ মাই ডিজায়ার্ড গিফট। তো আজ যাই হোক, আমি অনেক খুশি হয়েছি, কারণ ওর হাতে স্মার্ট ওয়াচ ছিল, আমি সবসময় নর্মাল ওয়াচ পরছি। তো এবারে দুজনে মিলেই স্মার্ট ওয়াচটা ইউজ করব। আর এই বুকেটা স্পেশালি আমার জামাইয়ের দ্বারা চিন্তা করে এনে দেওয়া আসলেই খুবই কষ্ট করছিল, বাট থ্যাংক ইউ সো মাচ ফর